হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঠিক ডেইলি রুটিনটা কীরকম থাকে, চলো আজকেই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে বাসি জামাকাপড় চেঞ্জ করে ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেছি। আর তোমরা যারা আমার ব্লগ দেখো অনেকেই জানো যে আমার চোখটা নিয়ে আমি কিন্তু ভীষণ প্রবলেমে আছি। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমার চোখটা ঠিক হয়ে যাবে। আর এখানে চোখের ড্রপগুলো নিয়েছি, সেটা লাগিয়ে নিয়ে 10 মিনিট মতো একটু বসেছিলাম। তারপর দেখো কিচেনের এই পরিস্থিতি। আর কি বলো তো, সকালবেলা রান্নাবান্নার এতটাই তাড়া থাকে, তার জন্য এই সমস্ত তেল যাতে না ছেটায় তার জন্য কিন্তু আমি যেটা মানে হাতের কাছে পাই সেটাই কিন্তু ঢেকে দিই। তার কারণ কি বলো তো, আমরা যারা বাড়ির হাউসওয়াইফ আমরা কখনোই চাই না যে রান্নাবান্না করতে করতে আমাদের কিচেনটা তেলে ভরে যাক, তাই না? আমি তো যা পারি সেটা দিয়েই ঢেকে দিই। তো যাই হোক, সকালবেলা মর্নিং টাইম, আর তোমাদের সাথেই বললাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ডেইলি রুটিনটা ঠিক কীরকম থাকে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি, তবে ব্লগটা একটু দেরিতে শেয়ার করতে চলে এলাম। তার কারণ বুঝতেই পারছি সকালবেলা বেশ কিছু মানে বাসি কাজকর্ম থাকে, তো সেই সমস্ত কিছু হয়ে গেছে। আর বাজার থেকেও চলে এসেছে, দেখো এখানে মাছ মাংস। প্লাস্টিকটা ঠিক করে খুলতেই পাচ্ছি না, তো অবশেষে প্লাস্টিকটা খুলে নিয়েছি। আর এই দেখো আরও দুটো তিনটে প্লাস্টিক আছে, আরও একটা প্লাস্টিক আছে। তো কী কী আছে চলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। আর সকালবেলা কী বলো তো, আমার ঠিক এইরকমই মানে মর্নিং রুটিনটা থাকে। ছুটির দিন ছাড়া মানে যে দিনগুলো অফিস স্কুল এগুলো থাকে সেইগুলো কিন্তু সেই দিনগুলো এভাবেই আমাকে কিন্তু মানে রুটিনটা শুরু করতে হয়। তো এখানে দেখো মাছের ডিম, এখন না প্রচুর পরিমাণে মাছের ডিম মানে বাজারে বিক্রি হচ্ছে, আর আমার কিন্তু ভীষণ প্রিয় মাছের ডিম। আর এখানে আছে হচ্ছে চিকেন। তো চিকেনটা তো আমার বাড়িতে প্রায় মানে বানাই, তোমরা জানো, লাইফেও আসি আমি চিকেন বানাতে। তো যাই হোক, আর দেখবে সংসারের যেগুলো পুরনো জিনিস না সেইগুলোকেই ব্যবহার করতে ভীষণ ভালো লাগে। আর এই তো সমস্ত এখানে বের করে নিয়েছি। আর দেখো মাছের তেল আছে, এটা কিন্তু বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। আমার কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে দেখো চিকেন। তো সমস্ত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেহেতু সকালবেলা একটু তাড়াতাড়ি আছে তাই সেভাবে তোমাদের সাথে মানে খোলাখুলি শেয়ার করতে পারলাম না। এখানে নুন হলুদ মাখিয়ে যেহেতু মাছগুলো ভেজে নিচ্ছি, আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমাকে এই কিচেনের কাজগুলো গুছিয়ে নিতে হয়, সময়ের মধ্যে বলতে পারো। আর সকালবেলা যে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করব সেটা কিন্তু সম্ভব হয় না। তোমরা জানো যারা আমার ব্লগ দেখো যে মানে কিচেন থেকেই আমাকে ব্লগটা শুরু করতে হয়। আর মাছগুলো দেখো বেশ সুন্দর করে ভেজে নিলাম। চিকেনটা কিন্তু মানে এই সমস্ত কাজের সাথে সাথে ম্যাগনেট করে নিয়েছিলাম। চিকেনটাও কিন্তু বসিয়ে দিলাম। বলতে পারো সকালবেলা আমার মর্নিং টাইমে এইরকম কিচেনের মধ্যেই কিন্তু আমার রুটিনটা থাকে, আর অন্যান্য দিকে কিন্তু যেতে পাই না খুব একটা। আর মানে দোকান থেকেও দেখো বেশ কিছু জিনিস এখানে এসে গেছে। তো চলো, এই যে এটা হচ্ছে মুড়ি, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয়। মানে যখন খুব তাড়াহুড়ো থাকে তখন এই গরমের মধ্যে কখনো জল মুড়ি, কখনো মুড়ি চানাচুর আলু সিদ্ধ, যখন যেটা পাই মানে মুড়িটা মানে বাড়ির মধ্যে থাকলে না অনেকটা সুবিধে হয় এই টিফিন খাওয়ার সময়। চলছে আমার কিচেনে রান্না বান্না, তার ফাঁকেই আমি এখানে চলে এসেছি ডাইনিংয়ে, একটু বসে পড়লাম। ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই দেখো খেজুর, আমাদের বাড়িতে আমরা প্রচুর পরিমাণে খেজুর মানে খাই, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বা সকালবেলা টিফিন খাওয়ার পর। আর খেজুর খাওয়া কী বলো তো, শরীরের পক্ষে কিন্তু অনেক ভালো, অনেক উপকার। ভাত খাওয়ার পর যদি প্রতিদিন ডেলি দুটো করে খেজুর খেতে পারো তাহলে গায়ে অনেক পরিমাণে কিন্তু রক্ত হতে সাহায্য করে।
তো যাই হোক, মাছগুলো ওখানে ভেজে নিয়েছি আর রান্নাবান্নাটাও দেখো কমপ্লিট করে নিয়েছি। তো সকালবেলা এরকমই থাকে আমার মর্নিং রুটিন, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ডাঁটা, আলু, মাছ আর মাছের ডিমের যে বড়া, ওর মধ্যে আমি একটু বেসন, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে গোল গোল করে ভেজে নিয়ে আর ডাঁটা আলু দিয়ে মাছের একটা তরকারি করে নিয়েছি, ভাত। আর এই দেখো, ভীষণ সুন্দর এরকম একটা তরকারি থাকলে কিন্তু আর কিছু প্রয়োজন হয় না, তার সাথে কিন্তু চিকেন। তো সকালবেলা মর্নিং টাইমে আমার রুটিন এরকমই থাকে। আর কালকে হচ্ছে মঙ্গলবার, পয়লা বৈশাখ। তো শ্বশুরমশাই বসে গেছে এখানে ঝাড়া বাঁধতে। দেখো, স্নান টান সেরে এসেই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমরা কে কে বাড়িতে এরকম ঝাড়া বাঁধো অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে।